সকালের ব্রেকফাস্ট পুরি সবজি ভালো ছিল। আর একদিন থাকলে হয়তো ভালো হতো। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বেরিয়ে পড়লাম লামাহাটা ফার্ম হাউস থেকে। যেখানে আমরা পার্কিং করেছিলাম গাড়ি, সেখানে নামিয়ে দিল। আমাদের হয়তো টায়ার পাংচার হয়ে গেল, প্রবলেম হয়ে গেল। তো এখানে টায়ার খুলে দেবে না কেউ, নিজেদের খুলতে হবে, নিজেদেরই লাগাতে হবে। খুব অফবিট জায়গা, ভালো লাগছে। আমি একটু ভিডিও ফটোশ্যুট করছি। রাস্তাটা খুব চিকন, বড় গাড়িটা ব্যাক করতে হবে। তো ভাবছি, ড্রাইভার বললো যে একটু আগিয়ে আসো, একাই হবে না, আর পিছনটা দাস এখানে একটু জাম আছে, গাড়ি ঢুকিয়ে দিয়েছে, কটা লাইন খোলা আছে বোঝা যায়। আমরা এখন রামপুর ঢুকবো। আমরা চলে আসলাম বালুরহাট। মাত্র সময় লাগলো 5.5 ঘন্টার মতো। রাতে রাস্তা ফাঁকা। টাটা মর্নিং। আজকে ছিলাম লামাহাটা ফার্ম হাউস। এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে শিলিগুড়িতে কিছু কাজ করে রাতেবেলা বাড়ি ফিরে যাব। এখানে সকালের ব্রেকফাস্টটা ভালো ছিল। ব্রেকফাস্টে ছিল হলো পুরি সবজি, ডিম টোস্ট, অমলেট, পোচ, তার সাথে ছিল হলো চা। ভালো ছিল, জায়গাটা ভালো, এনে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা অনেকক্ষণ হলো, এখন ওয়েদার ক্লিয়ার আছে, দারুণ ওয়েদার। কিন্তু আবার একটু হলো মেঘ চলে আসলো, একটু আগে পরিষ্কার ওয়েদার ছিল। আর এখান থেকে ব্যাগটা গুছিয়ে ওদের গাড়ি আমাদের নিতে আসবে, নিয়ে আমাদের যেখানে গাড়ি আছে সেখানে আমরা পৌঁছে যাবো। এখানে বেরিয়ে যাবো আমরা এখন ঘুরতে ঘুরতে। কোন রাস্তাতে যাব তোমাদের সাথে কথা হচ্ছে, থাকো আমার সাথে। এখানে আমরা ছিলাম লামাহাটা ফার্ম হাউস, এই জায়গাটাতে। সকালের ব্রেকফাস্ট পুরি সবজি আর বেড টোস্ট। আমি পুরি সবজি নিলাম, আর ডিম আছে। টাটা লামাহাটা ফার্ম হাউস। বেরিয়ে পড়লাম লামাহাটা ফার্ম হাউস থেকে। এখনো পাখির আওয়াজগুলো শুনুন, কি সুন্দর লাগছে। বেরিয়ে পড়লাম। আর ভালো ছিল, আর একদিন থাকলে হয়তো ভালো হতো। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না, ঠিক আছে, খুব ভালো মজা করলাম বন্ধুরা মিলে, আড্ডা মারতে মজা করতে আসছিলাম, হয়ে গেছে। এখন বেরিয়ে, গাড়ির রাস্তা খুব খারাপ, বেরিয়ে চলে যাব। আর ভালো কাটলো, আসুন আপনারা, আসুন, ভালো লাগবে। এদিকটা ভার বেশি মনে হচ্ছে। হ্যাঁ, ওইদিকে যা, বাঁদিকে যা। আমি তাই জন্য বাঁদিকে বসছি। হ্যাঁ, ভারটা যদি বেশি জেপি সঞ্জয় বাঁধি রাখি দিদি। না করে নিয়ে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি চল হ্যালো, বস করে দে, আবার দেখ খাবার রাস্তা আসবে। এক মিনিট দাঁড়াও, আমি বলে দিচ্ছি, বলে আমি কল করছি তো বলে দিলাম। আর এই গাড়িটা কিছুটা উপরে উঠে নেয়। আবার 3-4 মাস পরে কিছু আছে, এটা লেগে কালকে লেগে যাবে একটু না, ওখানে ফুটবল সেটা আমাদের বৃষ্টি আছে সব।
আরে তোর গুরু বাসাকে কাছে থাকতে পারিস, আমাদের গুরু নাই তো কাছে গুরু না রাস্তা না আকার সবই নিয়ে চলে কাছে হতো না, আমরা কাছে কাছে হতো। আর আমি পেলাম না সব সিয়ানে কাছের কথা বলি প্রোগ্রাম কাছে কাছে প্রোগ্রাম কাছে সামনে আছে। যেখানে আমরা পার্কিং করেছিলাম গাড়ি, সেখানে নামিয়ে দিল। ওখান থেকে গাড়ি বের করছি। এরকম কালকে নামতেছে আমাদের বডি ফুল বেন্ড হয়ে আছে, আমার পায়ের নখের উপর পুরো চাপ পড়ছিল, নামতেছিল আমার নখের উপরে মানে চিতে মারা আটকা গেছে। ঠিক করে বললাম মামা, প্লেন রাস্তা হলে আমাকে বলবি। কি ভুলটা করছে, কি ভয়ঙ্কর রাস্তা দেখুন, এমন সব লেখা মানে এগুলো লেখা কমপ্লিট খাড়া উঠে যাচ্ছে। কালকে ঘন্টা আর এক ঘন্টা আগে করতে পারলে ভালো হতো। আর নেক্সট কি সুন্দর নাম না বল, গাড়ি আছে একটা কেশব রোড ধরে তিস্তা বাজার দিয়ে যাচ্ছি। শান্তুতে হাওয়া থাকবে না, হাওয়া বেড়ে যাবে। টিউবলেস কিটা ভাই সব খুলে গেছে রে, সব খুলে গেছে, সব তুই যে জ্যাকটা তোলা উচিত। আমাদের হয়তো টায়ার পাংচার হয়ে গেল, প্রবলেম হয়ে গেল। তো এখানে টায়ার খুলে দেবে না কেউ, নিজেদের খুলতে হবে, নিজেদেরই লাগাতে হবে। হ্যাঁ, সেই জন্য করে চেক করে নিচ্ছি কি হয় না হয়। টায়ার বেরিয়ে যাবে। নেই 3 চুল এই দিকটাতে, আর এদিক দিয়ে আমরা আসলাম, এদিক দিয়ে যাবো। এখানে টায়ার ইয়ে হবে, এখানে টায়ার পাংচার হয়েছে তো টায়ার সব ওখানে দাঁড়িয়ে আছে, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে পড়লাম। ওই যে আর একটা গাড়ি, আমরা গাড়িতে উঠবো যখন বড় বাঙ্গুয়া, তারপর ছোট বাঙ্গুয়া, কোথায় এখানে? হ্যাঁ সারা তখন ওখানে কি গরম আর রোদ পেলাম, বুঝতে পারবি না এই টাইমে এটা।
নিয়েছি না ডোমটা উপরে কোনটা? ড্রোম একটা কাচের ঘরের মতো করছে না সামনে, এই যে এগুলো বসে ড্রেস পরে লোকজন। আরে রাস্তার উপরে শালাটা, এটা খুব দেখায়। ওই ওই ওই। হ্যাঁ, ওই তো মালটা মনে নাই? আমরা সেই বড় মাংস থেকে কোথায় থাকবো পরের দিন ওটা খুঁজে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, ওইটা ওইটা। শালা রোদ যখন পড়ছে দেখ হ্যাঁ, দারুণ ভিউ। গাড়ি টায়ারে কাজ হয়ে যাওয়ার পর এখন এসেছি তিন চুলে। এটা তিন চুলে ভিউ পয়েন্ট। এই যে ঠিক আছে, এখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের বললো যাবে, সেই জন্য বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আজকে বালুঘাট যেতে হবে। চুলে ডোম রিসর্ট, এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। তিন চুলে যাওয়ার রাস্তায় এই পাইন ফরেস্টটা, মানে বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতা সুন্দর পরিবেশ। সূর্য আলো ভিতরে প্রবেশ করে না। প্রকৃতির কোলে আসতে হলে এই রাস্তাগুলো ঘুরতে পারো। তাকদা, তিন চুলে, এইসব জায়গাগুলো আসতে পারে। দারুণ জায়গা। বন্ধুরা এখন আড্ডা মারছে, আমি একটু ভিডিও ফটোশ্যুট করছি। এই যে রাস্তাটা খুব চিকন, বড় গাড়িটা ব্যাক করতে হবে। তো ভাবছি, ড্রাইভার বললো যে একটু আগিয়ে আসো, একাই হবে না, আর পিছনটা দেখতে হবে। তো সেই জন্য সামনে যায় গাড়িটা ব্যাক করাতে যাচ্ছি, পিছনে চেপিতে আসছে। আর আমি যাচ্ছি ওই যে এই গাড়িটা ব্যাক করে। কোন দিক থেকে করবা? এখানে হবে না। আসো 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 আসো। তুমি ওখানে আটকাই দিও। এই গাড়িটা ব্যাক করব। আর সামনের ভিউ, তিন চুলে থেকে তিস্তা বাজার যাওয়ার রাস্তা, অসাধারণ ভিউ। ঘুরে এসে চলো চলো, হাঁটতে দেবো। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন বেরিয়ে যাব। ওই যে আমাদের আরেকটা গাড়ি, এখানে আমরা একটু ভিউ পয়েন্টে দাঁড়ালাম। সামনে দারুণ ভিউ, একটা বসার জায়গা আছে, চা বাগান, আর কি ভিউ, দারুণ 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 প্রকৃতি, কি প্রকৃতি, কোথায় কোথায় নিয়ে এসে ফেললে ভগবান। এখানে একটু চা খাবো এই চা বাগানে। যে গাড়িগুলো এখানে পার্কিং আছে। দারুণ দারুণ ভিউ। ভিউ দেখতে হলে সিকিম, দার্জিলিং আসতেই হবে।
অপূর্ব দৃশ্য। একাই বসে রয়েছি, বন্ধুরা ওদিকে আছে, চা বলেছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর দৃশ্য মুগ্ধ করে দিয়েছে একদম, মানে অসাধারণ দৃশ্য, এখানে কোনো প্রশ্ন নেই। আর কি দৃশ্য ভগবান, এ কোথায় ফেলে দিলে, এটাতে বলতেই হবে। সত্যি খুব ভালো দৃশ্য। তিনচুলে ঘুরতে আসতে পারেন। তিনচুলে দার্জিলিং থেকে 1-1.5 ঘন্টা লাগে। তাকদা, এখান থেকে তাকদা দেখা যায়। তারপর এখান থেকে নামচির ভিউটা দেখা যায়। তিনচুলে থেকে বারামাঙ্গা যেতে পারেন। ভালো। ট্রান্সমিশন যেটা মানে এই যে ইয়ে বলছে সেলফ মানে আরে মানে এমনি যে স্টিয়ারিং করে সেটা সব পাহাড়ি রোডে হবে এখনো অ্যাজ ইট ইজ আছে। আচ্ছা অনেকটাই নেমে আসলাম, এখন আমরা কাশিয়ানের দিকে ঢুকছি। সোনাদা স্টেশনের সামনে, এটা মনেশজি। সোনাদা এখানে একটু জাম আছে, দাঁড়িয়ে রয়েছি। এটা সোনাদা স্টেশন, সামনে সোনাদা স্টেশন। এই যে এখানে এর আগে প্রচুর শুটিং হয়েছে এই জায়গাটা। আমি বলবো কিছু। সামনেই কাশিয়ান, আর খুব কুয়াশা হয়ে গেল একটুতেই, গাড়ি লাইট দিয়ে চলছে। এই যে কাশিয়ান ডাইস। সামনেই রোহিণী রোডটা ধরবো, কাশিয়ান পার হয়ে অনেকটা চলে এসেছি। আমরা ঢুকে গেলাম রোহিণী রোড বাইপাস। বলে উপরে যে জায়গাটা আছে ওটা হলো রংটং, গিদ্দা পাহাড়। ক্যামেরায় কতটা আসবে, সামনে শিলিগুড়ি দেখা যাচ্ছে। দারুণ দৃশ্য। আর যে রাস্তা, ওই রাস্তাতে আমরা নামবো এখন। দারুণ লাগছে আমার। ও এই ভিউটা, ভি পয়েন্টে দাঁড়াবো।
ও কি সুন্দর কি সুন্দর, আসলে আরো বেশি সুন্দর লাগছে কারণটা ওই সূর্যগুলো পড়েছে না, মানে সূর্য রশ্মিগুলো পড়েছে গাছের মধ্যে আর উপরে মেঘ। দারুণ ভিউ। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টটা দেখতে যাচ্ছি। দারুণ অসাধারণ লাগছে। কি দৃশ্য ভগবান, এ কোথায় নিয়ে এসে ফেললে। উপরে মেঘ, ওই সাইড দিয়ে গোটারা শহরে রৌদ্র, শিলিগুড়ি শহরে, আর পাহাড়ে মেঘ, গোটা শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে। আর এই রাস্তাতে আমরা এখন নামবো, এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা নামবো। আর এখানে একটা ফটো করার একটা স্পট করে দিয়েছে। আমাদের দেশের পতাকাটা কি সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর হাওয়া হচ্ছে। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর একটা গাড়ি উপরে আছে বলে দাঁড়িয়ে আছি। আর সাইড ভিউ দৃশ্য দারুণ। নেমে গেলাম পাহাড় থেকে। গাড়িটা আসলে একসাথে বেরোবো, বাড়াবো ওই গাড়িটা আসলে একসাথে দুটো গাড়ি নিয়ে একসাথে বেরোবো। এই রোহিণী মাঠে অনেক পিকনিক হয়, বিকেলে রোববার করে দিন করে প্রচুর আড্ডা হয় এই মাঠটাতে। শিলিগুড়ি দার্জিলিং রোড বিএসএফ ক্যাম্প পার হচ্ছি, শিলিগুড়ি ঢুকে গেলাম। এখন বাড়ির দিকে রওনা দিব, আর কিছুক্ষণ পর সিটি সেন্টারে কিছু জিনিস কেনাকাটি করে। জুডিওতে আছি, এই দেখো কালেকশনগুলো, এই যে হিলস, $299 এগুলো। বাজার হয়ে গেল শিলিগুড়িতে, টোটো করে ঘুরছি, তারপর এখান থেকে সোজা বাড়ি। শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন রয়েছি মাটিগড়া। টপ গাছ কিনছি, এই গাড়ি এখানে একটা, আর রাস্তার ওপরে একটা আছে, কিনে এখান থেকে বেরিয়ে যাব বাড়িতে। ঢুকতে 4:03 জটা হবে, জানাবো। দারুণ
একদিনে একটা দারুণ ট্যুর হলো, মজাদার ট্যুর হলো একদিনই। আর একদিন শিলিগুড়িতে এক দাদার বাড়িতে ছিলাম। ফুলবাড়ি ঘোষপুকুর টোল। বয়কট চায়না লেখা আছে, চাইনিজ লেখা দেখ। হ্যাঁ তো মা দেখিনি তো, আমি বলবি তো আমাকে। এটা সত্যি কথা, টেকনোলজি অনেক উন্নত। টেকনোলজি যতদিন না টেকনোলজি ইন্ডিয়াতে সেই ডেভেলপমেন্ট করবে, তার আগে কোনোদিনও সম্ভব না। ফাঁকা আছে, যাও বাইক। রাস্তাটা নতুন করেছে, খুব সুন্দর। এই রাস্তাটা তো কোনোটাই ওদের নতুন করে গিয়ে করলো বোধহয়। এটা তো প্রচুর জায়গা চড়া তোলার দেখতেও না মানে। আলকিনারে নাহর কাছে বগা বগা ফুলকে দেখিয়া ছুড়ি ধাঁচাকে চামড়াইল গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পা সাদা সাহিল ফাঁকি দিয়া চলাইলি আশা মনে করিয়া কাম যাব জোড়া পোকা টানাইব। আগে এখানে একটু খাওয়া দাওয়া করবো, এই সামনেই ধাবা, এই ধাবাতে একটু খাওয়া দাওয়া করবো। বাহ, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ডিনার কমপ্লিট হয়ে গেল, এখান থেকে বেরিয়ে পড়বো। আর কোথাও হয়তো দাঁড়াবো না, হয়তো তাই একটু হয়তো চাটা খেতে দাঁড়াবো হয়তো। এখন সামনেই ইসলামপুর, কিষানগঞ্জ, লালখোলা, রায়গঞ্জ বাড়ি। আর দেখি কতক্ষণ লাগে। এখানে একটু চা খেয়েছিলাম প্রথমে, ভিডিও করিনি। যখন আবার কোথাও ঘুরতে যাবো আবার ভিডিও করবো। চাস্কা এই চা ভালো বানায়, এখানে পেস্ট্রিও খুব ভালো পাওয়া যায়। কিষানগঞ্জ চলে আসলাম। এখন টাইম হলো কটা বাজে? আরে 11টা। 11টা। বৃষ্টি এখনো হয়নি।
ডালখোলা টোল। হয়ে গেল ফুলজা সিমসিম। ক্যাপেলিয়া নতুন ট্রাক্টর যাচ্ছে। রায়গঞ্জ টু জাম। দুইটা লেন খোলা আছে। দুইটা লেন খোলা মাত্র। মালদার কোন কালে রায়গঞ্জ টোল দারুণ জাম। কি কারণে জাম জানি না, 5 মিনিট হলো দাঁড়িয়ে রয়েছি। যে যার মতো গাড়ি ঢুকিয়ে দিয়েছে, কটা লাইন খোলা আছে বোঝা যাচ্ছে না। দেখুন জাম, যে যার মতো গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। রায়গঞ্জ পার হয়ে গেলাম টোল। ওদিকে আমরা এখন রামপুর ঢুকবো। ফুলবাড়ি ছেড়ে আসলাম, আর 5 মিনিট, 2টোর মধ্যে বাড়ি ঢুকে যাবো। রাস্তা ফাঁকা ছিল, ট্রেনে চলে আসলাম। এই সাইকেল দিচ্ছে, এই টাকা দিচ্ছে। আমরা চলে আসলাম বালুরঘাট। মাত্র সময় লাগলো 5.5 ঘন্টার মতো। রাতে রাস্তা ফাঁকা ছিল, আমরা 8:30টার পরে রওনা দিয়েছি। এখন বাজে 2:04। এই ট্যাগ মোড় ঢুকছি। দুটো গাড়ি চলে গেল। টাটা। সামনে আরো নামছে লোকজন। টাটা, বাই বাই, গুড নাইট। পৌঁছে গেছি।